আজকে আমি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি এখন মাছ আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভিজানো। আর হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি যেহেতু মাছ খেতে পারি না, মাছের গন্ধ আমার খুবই খারাপ লাগে। আর আমি এটা যত চেষ্টা করি খাওয়ার জন্য, কিন্তু খেতে পারি না। তো সেজন্য মেয়ে, ছোট মানুষ একা একজনে কত পিসি খাবে আর কয়বারই খেতে পারে? সবার তো আমাদের বড় মানুষের যেমন রুচি সবসময় একরকম থাকে না, সেরকমই তো ছোট মানুষেরও হয়। তো আমার শাশুড়িও কিন্তু মাছ খাওয়া খুবই আগের তুলনায় কমিয়ে দিছে। আমার মতনই সেম, আমার শাশুড়িও মাছ খেতে চায় না, মাছ নাকি ভালো লাগে না, গন্ধ লাগে, এই সমস্ত কথা। যতই ওষুধ বড়ি খাওয়াইয়া চেষ্টা করি, উনি খাইতে পারে না। তো আমি এখন মাছগুলা যেগুলো আমি পাক করব ওগুলো আমি নিয়ে নিলাম আলাদা করে। আর যেগুলো বেশি ওগুলা আপনারা দেখলেন, আমি একটা ছোট পোলটা বাঁধলাম। পোলটা করে রাখার কারণ, আমি কিছুক্ষণ পরে আমি যাব গিয়ে ফ্রিজে এটা রাখবো। এখন যদি আমি এক কাজেই বসে থাকি তাহলে তো হবে না। চতুর্দিকে সংসারের বিভিন্ন রকমের কাজ থাকে। যারা সংসার করে তারা অবশ্যই বুঝে আর বুঝবেন সংসার জীবনে কাজকাম কতটুকু। এবার একজন সংসারে থাকুক আর দুইজনেই থাকুক, সংসারের কাজটা কোনো কম না, বরং একজন থাকলে কাজটা বেশি থাকে, একা হাতে সব কিছু করতে হয়। আর বেশি মানুষ থাকলে তখন কম লাগে আর কমও হয়, কারণ তখন মানুষ বেশি আছে। তখন সবাই একটা করে যদি কাজটা করে তাহলে কাজটা কমে যায় আর ভারটাও কম হয়। তো এখন আমার এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আর মাছ করতে করতে আমার চাল দেওয়ার জন্য পানি ফুটানো হয়ে গেছে। তো এখন আমি চালটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু এখন অসুস্থ, সেজন্য আমি আর বেশি কিছু করতে চাই না। তারপরও আমি রান্নার কাজ সেরে নিজে খাওয়া দাওয়া, তারপরে বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, এগুলো সব কিছু সেরে তারপর আমি যাই। আজকে কয়েকটা দিন আমি একটু লেপার কাজ করতেছি। মাটির পিঁড়াগুলো আমি লেপে একটা একটা করে পিঁড়া লেপে তারপর পলিথিন দিয়ে আমি ঘুরে বাইরে রাখতেছি, যাতে করে পিঁড়াটা কোনো নষ্ট না হয়। আর বেশি যেদিকে হয় সেদিকে যাতে করে কম নষ্ট হয়। আমি যেহেতু অসুস্থ, আমি সহজে ধরতে পারবো না, পিঁড়াটা নিয়ে আমি লেপতে পারবো না। তো এই দেখেন আমার চুলার অবস্থা। আমার শাশুড়ি উপরে মাটি দেওয়ার পর যেহেতু ফাটা চিরা দেখছেন আগের ভিডিওতে, ওই সমস্ত ফাটা চিরাগুলো মুজিয়ে এখন এই ফাটা আছে। আমি কবে যে আবার চুলাটা ধরবো আর চুলাটা ঠিক করব, আমি সেই চিন্তায় আছি। কবে আমি পিঁড়ার কাজ এগুলো শেষ করব, লেপার কাজ সবগুলো শেষ করব, আমি ওই চিন্তায় আছি।